অভিভাবক তো এমনই হন, সন্তানের মুখ দেখেই বুঝে ফেলেন তার অন্তরের কথা। দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক এখন আমিনুল হক। ফুটবল ফেডারেশন তার কাছে সন্তান তুল্যই, আর তাই বাফুফে চাওয়ার আগেই এমন এক চাহিদা তিনি পূরণ করেছেন যা অনেকদিন ধরেই প্রত্যাশা করে আসছিলেন ফুটবলাররা। জামাল আফিদাদের আয়ের একমাত্র উৎস ক্লাব ফুটবল। এর বাইরে বাফুফে থেকে নারী ফুটবলাররা নির্দিষ্ট একটা বেতন পেলেও ম্যাচ ফি বাদে পুরুষ ফুটবলারদের আয়ের উৎস নেই কোনো। এই জায়গায় এবার হাত দিয়েছেন আমিনুল হক। জাতীয় দলের ফুটবলারদের তিনি আনতে চান বেতন কাঠামোর আওতায়, এবং সেটা বাফুফে না চাইতেই। বর্তমানে বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করছে, সেটা পুরুষ এবং মহিলা, আমাদের মেয়েদের ফুটবল। তো সবাইকে আমরা সেই বেতন কাঠামোর ভিতরে এনে আমরা তাদেরকে মাসিক এবং সরকারিভাবে আমাদের চুক্তিভিত্তিক স্থায়ী বেতন কাঠামোর ভিতরে আমরা আমাদের এই ফুটবলারদেরকে অন্তর্ভুক্ত করব। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। নতুন ক্রীড়া অভিভাবককে বাফুফে দিন সম্মানিত করেছে তার লেগেসি অনুসরণ করে। দীর্ঘদিন গোলপোস্টের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল। সাবচয় এই তারকাকে তুলে দিয়েছেন আইকনিক 1 নম্বর জার্সি, সঙ্গে ছিল ক্রেস্ট। আমিনুল হকের কাছে বাফুফের চাওয়া অনেক। ফেডারেশনের ফুটবল পরিচালনে সবচেয়ে বড় সমস্যা মাঠ। সৌজন্য সাক্ষাৎ হলেও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে তাবিথ আওয়ালের এই কমিটির জোরালো দাবি ছিল মাঠ সংকট সমাধান করা। ফুটবলে অন্তঃপ্রাণ আমিনুল সেই দাবি পূরণের নিশ্চয়তা দিয়েছেন দ্রুততম সময়ে। 3টি মাঠকে আনুষ্ঠানিকভাবে আমরা ফুটবল ফেডারেশনের কাছে চুক্তির মাধ্যমে আমরা হস্তান্তর করব, এবং সেই মাঠগুলো হচ্ছে আমাদের কমলাপুর স্টেডিয়াম, আমাদের সিলেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম স্টেডিয়াম। এই 3টি মাঠকে আমরা আনুষ্ঠানিকভাবে চুক্তির মাধ্যমে আমরা ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দিব ইনশাল্লাহ, এবং সেটা সার্বিক অর্থায়ন করবে এটার গ্যালারি থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা কিভাবে আরও উন্নয়নশীল করা যায়, কিভাবে ভালো পরিবেশ তৈরি করা যায়, সেটি ফিফার থেকে একটি অনুদানের মাধ্যমে সেটি করা হবে। এছাড়াও তৃণমূলের ফুটবল উন্নয়নে আরও কিছু চমৎকার পরিকল্পনার কথা শুনিয়েছেন আমিনুল হক, যার মধ্যে অন্যতম নারী ও যুব ফুটবল এবং কোচেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এগুলোর বাস্তবায়ন হলে ফুটবলের ভিত মজবুত হবে দ্রুতই, তা আর বলার অপেক্ষা রাখে না। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।